والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। সম্মানিত দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখেন বা ফলো করেন, আজকে সৌদি আরবের মক্কার হেরেমের অদূরে আজকে 25শে আগস্ট বাইতুল্লাহর পাশেই আজকে এমন একটা ঐতিহাসিক জায়গা আপনাদেরকে দেখাবো এখন, যে জায়গাটা দেখলে আপনার কলিজাটা শিরে উঠবে, কলিজার মধ্যে বারবার করে তাদের স্মৃতিগুলো জেগে উঠবে। সারা জীবন শুধু শুনছেন আলেমুল আমার মুখে, যেই মেয়েগুলা কিয়ামতের মাঠে রব্বে কারিমের কাছে বলবে, কেন আমাদেরকে জিন্দা দাফন করেছিলে। ঠিক এই জায়গাটা এক্ষুনি আপনাদেরকে 1 সেকেন্ডের ভিতরে দেখাবো। এই যে সেই জায়গাটা দেখেন, ঠিক ওই যে ছোট্ট ছোট্ট কবরগুলো দেখা যায়। এখানে কত কলিজার টুকরা মা বোনদের জীবিত কবর দেওয়া হয়েছে, একমাত্র রব্বে কারিমই জানে। আইয়ামে জাহিলিয়াতের সময় এই জায়গাটাই বাবা তার মায়ের বুক থেকে কলিজা চেরা ধন, ওয়াইদা বুশিরা আহাদুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসাওয়াদ্দা ওয়া হুয়া কাযীব। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, এই জাহিলিয়াতের এই মূর্খদের বর্বরতার যখনই তাদের মেয়ে সন্তানের শুভ সংবাদ পাইতো, ইদা বুশিরা আহাদুম বিল উনসা, যখন তারা মেয়ে সন্তানের খবর পাইতো তাদের মুখটা কালো হয়ে যেত। যেখানে সেই দাহিয়া কলবির কথা আপনারা শুনেছেন, এরকম পাষণ্ড জামানার দাহিয়া কলব কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। দাহিয়া কলবির ঘটনা ছিল মদিনায়, এটা হলো সেই মক্কায়। সে উতবা, সাহেবা, উতাইবা, যে হারেস, নাফেল, মুগায়ের, যেই বেঈমানদের কথা এই জায়গায় জিন্দা দাফন করা হতো। কলিজার টুকরা হৃদয় চেরা মা রক্ত প্রবাহিত করে যে সন্তানকে মা এই দুনিয়া আনতেন, দুনিয়ার মুখ দেখাইতেন, ওই মায়ের কোল থেকে ছিনাই এনে এরপরে তাদেরকে এখানে জীবিত দাফন করা হইতো। দেখেন ছোট্ট ছোট্ট কবরগুলো দেখা যায় এই জায়গাটাই। এখানে দেন শত শত কবর, এখানে শত শত কবর, হয়তো কয়েকটা চিহ্ন রেখে দিয়েছে। একটা উঁচা টিলে দেখা যায় যেখানে ঘটেছিল সেই ঐতিহাসিক, বাবা তুমি আমাকে দাফন করো না, বাবা তুমি আমাকে মেরো না। এখানে এমনও ঘটনা আছে, এখানে অস্ত্র প্রবাহিত হয়। কিয়ামতের মাঠে মেয়েগুলো আল্লাহকে, আল্লাহর কোরআনে বলেন, আল্লাহ নিজে বর্ণনা করেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের মাঠে মেয়েগুলা বলবে, আব্বা কি অপরাধ করেছিলাম, বিআইয়ি যামবিন কুতিলাত, কেন আমাদেরকে জিন্দা দাফন করেছিলেন। এই সেই ঐতিহাসিক। মা যদি বাধা দিত, বাবা যদি বাধা দিত যে আমার ছেলে মেয়েটাকে মেরো না, তারা ছেলেকে মারতো না, শুধু মেয়েদেরকে জিন্দা দাফন করতে এই জায়গায়। সে ঐতিহাসিক জায়গা আপনাদেরকে দেখাইলাম। হয়তো লক্ষ লক্ষ টাকা থাকা সত্ত্বেও আসা যায় না, আর মনে ইচ্ছা থাকলেও অনেক মুআল্লিম আপনাদেরকে দেখায় না। হালাকে এই যে হেরেম দেখেন, হেরেম থেকে মাত্র 40 গজ দূরেই এই সে ঐতিহাসিক, সে জীবিত মেয়েকে দাফন করা সেই। আর এই বিল্ডিংটাই আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত এবং কোরআন প্রেমিকরা, কোরআনের পাখিরা কোরআন প্রতিযোগিতা হয়, ঠিক এই যে সেই হিলটন, এইটার ভিতরেই কোরআনের প্রতিযোগিতা হয়। এবছরও হয়েছিল। হয়তো দুর্ভাগ্যজনক, আমাদের কপাল ভালো নাই, এবছর আমরা কোনো প্রাইজই নিতে পারি নাই, কোনো প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করে লাভবান হতে পারি নাই। এই সেই বিল্ডিংটা, ঠিক এই বিল্ডিং এর নিচেই এই যে সেই ঐতিহাসিক জায়গা। এই জায়গাটা আগে অনেক বড় ছিল। এখানে উতবা, সাহেবা, মুগীরা চেয়ার পেতে বসে থাকতো আর মেয়েগুলাকে জিন্দা দাফন করতো। মা যদি কাঁদতো মেয়ের শোকে, মাকে শুদ্ধ এখানে কোদাল দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলা হতো। এই সে ঐতিহাসিক জায়গাগুলো আপনাদেরকে দেখাইলাম। আলহামদুলিল্লাহ, যদি একটু ভালো লাগে আমার এই দেখানোটা, আপনাদের কাছে দোয়া চাই। দেখেন এখানে শত শত হাজিরা, মহিলা পুরুষ এখানে আসে এই জায়গাটা দেখার জন্য। দেখেন এই ছোট্ট একটা কলিজার টুকরা মেয়ে বসে আছে। ঠিক এরকম ছোট্ট মেয়েরাই সে জামিলাকে এখানে দাফন করা হয়েছিল, যেখান থেকে এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত, এক হাদিসে পাওয়া যায়, কিয়ামত পর্যন্ত এখানে ছোট্ট ছোট বাচ্চাদের সে চিৎকার আওয়াজ আল্লাহ ওয়ালারা শুনতে পায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন,
এখনো পর্যন্ত আল্লাহর ওলিরা তাদের চিৎকারের আওয়াজ শুনতে পায়। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কবরস্থানের কাছে আসতেন, প্রতিদিন বৈকালবেলা, আমিও বৈকালবেলা আসছি, বৈকালবেলা যখন আসতেন রসুলের কান তো কবরের মধ্যে কি হচ্ছে সব দেখতে পাইতেন। রসুল শুনতে পাইতেন সেই ছোট্ট ছোট্ট নাবালেক বেগুনা বাচ্চাগুলো চিৎকার, তাদের আওয়াজ রসুলের কানে শুনতে পাইতেন। রসুল বিভোর হয়ে যেতেন, রসুল কলিজাটা ফেটে যাইতেন। কত নিষ্ঠুর ছিল সেই আমি জাহিলিয়াতের যুগ। আলহামদুলিল্লাহ, সেই মক্কার সেই ঐতিহাসিক জায়গাটা আপনাদেরকে আমি দেখাইলাম। যদি একটু ভালো লাগে এখানে আসবেন, দেখে যাবেন। আপাতত বিদায় নিচ্ছি, কারণ এক জায়গায় প্রোগ্রাম আছে, দোয়া করবেন আমার জন্য। এর চাইতে আরো ভালো ভালো জিনিস যেন আপনাদের দেখাইতে পারি। আজকে 25শে আগস্ট, আসরের নামাজের পর আসরের নামাজ হেরেমে পড়ে এই জায়গাটা আপনাদেরকে দেখাইলাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বেঁচে থাকলে আবার দেখা হবে। এই জায়গাটা আপনাদেরকে দেখাইলাম। আল্লাহ যেন আপনাদের কবুল করেন, একবার হলো আসার তৌফিক দান করেন। আমিন। আমা তাওফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আর এক নজর দেখিয়েই হেরেমের ভিতরে ঢুকবো এবং যে সমস্ত মেয়েদেরকে জান্নাতে দাফন করা হয়েছিল তাদের ওসিলা যেন আল্লাহ আমাদের মাফ করে দেন। আমিন। আপাতত বিদায়, দোয়া চাই।